Okay, so let's start today's class. And now I am going to share the screen. And here is the screen. Just open. আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন এসছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো লাস্টলি আমরা পড়েছিলাম দা উইন ক্যাপ স্টোরিটির প্রথম চ্যাপ্টার। মানে চ্যাপ্টার তো হয়ে গেল স্টোরি, মানে পার্ট পার্ট আছে, এতে 3টা পার্ট আছে। আমরা প্রথম পার্টটি পড়েছিলাম, আজকে দ্বিতীয় পার্টটি করব, রাইট? তো অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, তো আজকে তাহলে লেটস কন্টিনিউ করা যাক। পার্ট 2। লেটস কন্টিনিউ থেকে। তো এবার পার্ট 2 চলে আসছে, এই কাহিনীটির পার্ট 2। পার্ট 1 আমরা করে নিয়েছি, তার অ্যাক্টিভিটি গুলো করে নিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2 টি করব, এবং পার্ট 2 টি আছে লেটস কন্টিনিউ, মানে জারি রাখা যাক, রাইট? তো কন্টিনিউ করা যাক। এবার এখানে বলছে, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হেড টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return। মানে এই যে কি যেন বলে পরি মানুষটি ছিল না, তো পরি মানুষটি এখানে বলছে, এই দেখো, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হেড টু কিপ মি সেফ। অর্থাৎ পরি মানুষটি বলছে সেই ছেলেটাকে যে যেহেতু তুমি আমাকে একটি টুপির মতো তোমার মাথায় সেফ রেখেছিলে, মানে সুরক্ষিত রেখেছিলে, I shall give you a different kind of cap in return। মানে আমি এর পরিবর্তে তোমাকে মানে একটি উন্নত ধরনের আর একটি একদম ভিন্ন ধরনের টুপি দিব। আই সেল গিভ ইউ, সেল হচ্ছে মানে আমি তোমাকে দিব, রাইট? এটি হচ্ছে ফিউচার টেন্স, ওই জন্য এখানে সেল ইউজ করা হয়েছে। আই সেল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, মানে আমি তোমাকে এর পরিবর্তে একটি অন্য ধরনের আর উন্নত ধরনের একটি তোমাকে টুপি দিব, রাইট? তারপর দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিসাইড, মানে যে নাবিকগুলো হয় কিনা, সেই নাবিকগুলো এই ধরনের টুপি খুব মানে ইচ্ছা এবং চাহিদা থাকে তাদের এই ধরনের টুপি পাওয়ার জন্য, রাইট? এ ক্যাপ ফুল অফ উইন্ড, মানে একটি এমন টুপি দিবে সেই পরিমানুষটি সেই ছেলেটাকে। সেই ছেলেটার নাম কি ছিল বলতো? জন। জন, রাইট, ভেরি গুড, মনে আছে তাহলে। তো ইয়ে ক্যাপ ফুল অফ উইন্ড, মানে একটি টুপি দিবে সেই পরি মানুষটি, কাকে দিবে? সেই জনকে, রাইট? আর সেই টুপিটিতে মানে পুরো একদম বাতাসে ভর্তি থাকবে, রাইট? ইয়ে ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ মানে পুরো টুপিটাতে বাতাসে ভর্তি থাকবে। তারপর লেখা আছে বাট দেয়ারস ওয়ান ওয়ার্নিং, মানে সেখানে একটি সতর্কতা থাকবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, মানে সেখানে একটি সতর্কতা থাকবে, আর সতর্কতা হবে যে কোনোই সাধারণ, মানে যে কেউ সাধারণ ব্যক্তি সেই টুপিটি তোমার মাথা থেকে খুলে নিতে পারবে না। মানে সেই পরিমানুষটি সেই ছেলেটাকে বলছে, জনকে বলছে, মানে কোনো সাধারণ মানুষ সেই টুপিটি তোমার মাথা থেকে খুলে নিতে পারবে না, রাইট? তার আগে আছে, দেন উইথ এ ব্লিং দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড, মানে তারপরেই মানে পলক ঝপকতেই বলে না, মানে কি যেন বলে, চোখের পাতা মানে একটু মানে চেঞ্জ হতেই সেই পরিমানুষটি অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, রাইট? তো তারপরে সেই পরিমানুষটি অদৃশ্য হয়ে গেল। দেন উইথ এ ব্লিং দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, মানে তারপর সেই পরিমানুষটি উদাও হয়ে গেল, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল একটি টুপি রেখে তার পেছনে, রাইট? তারপর বলছে, ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড এন্ড রান হোম টু টেল হিজ মাদার, মানে তরুণ, ইয়ং মানে হচ্ছে তরুণ, তো তরুণ যে জন ছেলেটা ছিল, তোমার মতোই বয়সের হবে সেই ছেলেটা জন। তো জন কি করলো, সেই টুপিটি মাথায় পরে দৌড়ে তার মায়ের কাছে গেল, রাইট? রান মানে দৌড়ানো, আর ইউ এন, রান মানে দৌড়ানো। এখানে দেখো দেওয়া আছে আর এ এন, মানে গিয়েছিল। এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, ওই জন্য এখানে র্যান লেখা আছে, আর এ এন, এটা পাস্ট টেন্স কে বোঝায়। আর উপরে আছে সেল, এটা ফিউচার টেন্স কে বোঝায়, রাইট? সেলটা হচ্ছে ফিউচার টেন্স, আর এখানে র্যান আছে, র্যানটার মানে হবে তোমার গিয়ে পাস্ট টেন্স, রাইট? তো এখানে ওই জন্য লেখা আছে র্যান, মানে পাস্ট টেন্সে আছে এটা, রাইট? তারপর আছে নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ,
মানে যখন সেই ছেলেটি মনে করো, এখানে তুমি নিজেকে মনে করে দেখো যে তোমাকে যখন সেই পরী মানুষটি টুপিটি দিল এবং সেই টুপিটি পরে তুমি তোমার মায়ের কাছে দৌড়ে গেলে, আর যাওয়ার পর তোমার মা কি বলছে সেই টুপিটির সম্বন্ধে, যে এই টুপিটি দিয়ে কিছুই হবে না, মানে যেরকম পরী মানুষটি বলেছে কিনা সেরকম কিছুই হবে না, কারণ তোমার মাকে বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের কিছু জিনিস হতে পারে, মানে ফুল হাওয়াতে মানে ভর্তি আছে সেই টুপিটি বলে তোমার মা বিশ্বাস করবে না তুমি যদি বলো, যেহেতু একটা ম্যাজিক মানে ম্যাজিক ধরনের একটা জিনিস হয়ে গেল না, যেহেতু মানে এটা পরিমানুষ দিয়েছে, তো যে কেউ সাধারণত বিশ্বাস করবে না। তো এখানে সেটাই বলা হয়েছে, নো গুড উইল কাম অফ দা উইন ক্যাপ, মানে এই হাওয়ায় যে ভর্তি টুপিটি আছে এতে কিছুই হবে না, জনের মা বলছে, রাইট। এবার তার আগে আছে সি সেড, মানে সে বলল, রাইট। সি মানে এখানে স্ত্রীলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গকে বললে তো সি বুঝায়, আর পুরুষ লিঙ্গ থাকলে এখানে হি হতো, তো তার মায়ের কথা বলছে সি সেড। এবার সেট যে আছে, সেটটাও পাস্ট টেন্স আছে এখানে, সে মানে বলা, এস এ ওয়াই, সে মানে বলা, এস এ আই ডি, সেট, এটা পাস্ট টেন্স আছে ওই জন্য সেট দেওয়া আছে, রাইট। তারপর আছে বাট দ্য ল্যাড উড হ্যাভ নোন অফ হার কোশ্চেন্স, মানে সেই ছেলেটি ওর মায়ের এই কথাতে কিছু মানে মনে করলো না, মা যা বললো বললো তাতে কিছু তার মানে এসে গেল না, মায়ের কথাতে সে মানে ততটা ধ্যান দিল না। কে ধ্যান দিল না মায়ের কথাতে? কথাতে জন। জন, মানে জন মায়ের কথাতে ধ্যান দিল না। আমি এই ধরনের প্রশ্ন করতে থাকবো, কারণ আমি যখন পড়াই কিনা আমি দুটা জিনিস চেক করি, যে যাকে আমি পড়াচ্ছি ওর মানে মানে অ্যাটেনশনটা আমার প্রতি আছে কি নাই, না তো হয়তো সামনে আছে কিন্তু অ্যাটেনশন অন্যদিকে আছে, তখন আমি দুই ভাবে চেক করব, এক তো কিছু জিজ্ঞেস করব যেখানে সেখানে, দ্বিতীয়ত আমি আই টু আই কন্ট্যাক্ট রাখতে পারি। আই টু আই কন্ট্যাক্ট রাখতে গেলে আমি বুঝে নিব যে না আমার দিকে অ্যাটেনশন দিয়েছে, আর যদি কিছু প্রশ্ন করি সেটার যদি তাড়াতাড়ি অ্যান্সার আছে তখনও বুঝে নিব যে না আমার দিকে ধ্যান আছে, রাইট। তো এই দুটা টেকনিক আমি ব্যবহার করি যখন কাউকে আমি পড়াই, সে অনলাইন হোক বা অফলাইন হোক। পড়াতে পড়াতে আমি এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেটার যদি মানে অন দা স্পট জবাব চলে এলো, অন দা স্পট মানে তাড়াতাড়ি, তাহলে বুঝে নেবো যে না এদিকে ধ্যান ছিল, আর যদি দেরি হয় তাহলে কিন্তু আমার বুঝতে দেরি লাগবে না যে ধ্যান অন্যদিকে ছিল, রাইট। আর আরেকটা আই কন্ট্যাক্ট, মানে চোখের সাথে চোখের কন্ট্যাক্ট, রাইট। এই দুটাতে আমি কিন্তু আগে দিকে যে থাকবে আমার তার মাইন্ডসেটকে আমি করে নি, রাইট। তো এবার বলছি আমি কাহিনীটা, মানে সেই ছেলেটি কিছু ধ্যান দিল না ওর মায়ের কথাতে, রাইট। তারপর আছে দ্য ভেরি নেক্সট ডে, মানে একদম তার পরের দিনই, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি রেন অফ টু দ্য সি, মানে ঠিক তার পরের দিনই জন কি করলো, সেই নাবিকের টুপিটি মাথায় পরে সমুদ্রে চলে গেল, রাইট। এবং সমুদ্রে যাওয়ার পর কি হলো, অন সিং এ শিপ অ্যাঞ্চার্ড নিয়ার দ্য শোর, মানে সেই ছেলেটি দেখলো, জন দেখলো যে মানে সমুদ্রের ধারে, সমুদ্রের যে কিনারা হয় না, তো সমুদ্রের কিনারাতে দেখলো একটি অ্যাঞ্চার আছে, সেই অ্যাঞ্চারটি মানে সেই কিনারাতে গাঁথা আছে। আর অ্যাঞ্চার কথাটার অর্থ হচ্ছে যে এই ধরনের, এই যে মনে করো এটা আঙুলটা নাই, এবার আঙুলের সাথে এই ধরনের দুটা বা তিনটা আংঠার মতো থাকে, সেটাকে অ্যাঞ্চার বলা হয়, রাইট। তো এই অ্যাঞ্চারের আমাদের অনেকের বাড়িতে প্রোডাক্ট ব্যবহার মানে প্রোডাক্ট ব্যবহার হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট। আর ইলেকট্রনিক প্রোডাক্ট বলতে কি, আমি এটা একটু খুলে বলছি, যে বাড়িতে আমাদের যে লাইনের বোর্ড আছে, লাইনের বোর্ডে যে সুইচ গুলো ব্যবহার হয়, বা লাইনের তার অনেক এই ধরনের আছে যেগুলো ব্যবহার হয়, সেখানে অ্যাঞ্চার কোম্পানির ব্যবহার হয়, ওটা একটা অ্যাঞ্চার কোম্পানি আছে এখানে, অ্যাঞ্চার বলে তো ওটা একটা আখড়া একটা হুককে বোঝানো হচ্ছে, রাইট। অ্যাঞ্চার মানে হুক বলে ইংরেজিতে। তো সেই হুকটা সমুদ্রটার মানে কিনারায় গাঁথা আছে, তো সে দেখতে পেলো সেই ছেলেটি, রাইট। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, মানে সেই ছেলেটি জন রিকোয়েস্ট মানে হচ্ছে যে কিছু জিনিসের প্রতি রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টের বাংলা কি হয়? রিকোয়েস্টের বাংলা কি হয়? অনুরোধ, অনুরোধ করা, রাইট। রিকোয়েস্টের বাংলা হয় অনুরোধ করা। এখানে যেহেতু ইডি যোগ করা আছে, এটা পাস্ট টেন্সে চলে আসবে, রাইট। রিকোয়েস্টেড মানে সে অনুরোধ করেছিল, যদি রিকোয়েস্ট থাকতো তো সেখানে হতো সে অনুরোধ করলো। রিকোয়েস্টেড এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স এখানে ইডি যুক্ত আছে, যেহেতু এটা রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল। হি রিকোয়েস্টেড টু দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, মানে সেই ছেলেটি জন
ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করেছিল যে তাকেও যেন সাথে নিয়ে যায় সমুদ্র যাত্রায়, রাইট। তারপর আছে thus began his first ever sea voyage, মানে এখানে শুরু হয়েছিল সেই ছেলেটির প্রথম সমুদ্র যাত্রা, রাইট। তারপর আছে while the wind kept work as the fairy had said but that one condition prevailed, মানে সেই পরিমাণটি যেইভাবে বলেছিল সেই জনকে ঠিক সেইভাবেই মানে হাওয়ার টুপিটি কাজ করছিল, কিন্তু একটা কথা এখানে থেকে গিয়েছিল। প্রিভেল মানে একটা কথা, একটা শর্ত এখানে থেকে গিয়েছিল, রাইট। এবার নেক্সট পেজে যাচ্ছি। ব্যাপার কি নেক্সট পেজ কেন আসছে না? রাইট, চলে এসছে নেক্সট পেজ। এবার নেক্সট পেজে আছে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড এন্ড গুড, মানে যেই শর্তটি যেই কথাটি থেকে গিয়েছিল লাস্টে যে লাল লাইনে ছিল পাতাটাতে প্রিভেল, তো সেখানে সেই শর্তটি এবং কথাটি থেকে গিয়েছিল নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড এন্ড গুড, মানে একটি ভালো কথা এবং একটি খারাপ কথা থেকে গিয়েছিল, রাইট। আর সেটি হচ্ছে ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নট নেদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর এট ব্যাড টাইম, মানে এখানে বলা হচ্ছে যে সেই টুপিটির যে দুটা কথা ছিল তার মধ্যে থেকে খারাপ কথাটি হচ্ছে যে এই টুপিটি সেই জন যে ছিল যখন মানে ঘুমোতে যাবে, ঘুমানোর টাইমেও সেই টুপিটিকে খুলতে পারবে না, রাইট। এবং তারপরে এটি খারাপটি হয়ে গেল, মানে ঘুমানোর সময়ও সে টুপিটি খুলতে পারবে না। তারপর আছে and it was good because neither could he lose the cap nor could it be stolen from him, ভালো কথাটি হচ্ছে যে এই টুপিটি হারাবে না এবং সেই টুপিটি চুরিও করতে পারবে না কেউ, যেহেতু তার মাথা থেকে কেউ সাধারণ মানুষ খুলতে পারবে না, সেই টুপিটি হারাবে না এবং সেই টুপিটি চুরিও হবে না, রাইট। এখানে এটা আছে দুটা কথা, যেই দুটা কথা থেকে গিয়েছিল, রাইট। এবার তারপর আছে since it was wine that sailors called for and wine that John could supply he soon become very popular, যেহেতু এই টুপিটি বাতাসের টুপি ছিল, তো এই বাতাসের টুপিটি অনেক হাওয়া দিতে পারতো সেই নাবিকগুলোকে, আর নাবিকগুলোকে যেহেতু সমুদ্রে হাওয়ার প্রয়োজন হয়, তো তুমি হয়তো দেখেছো পালতোলা নৌকা, দেখেছো কি পালতোলা নৌকা কাকে বলে জানো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি পালতোলা নৌকা তাকেই বলে যে নৌকাতে উপর দিকে মানে বাঁশ লাগানো থাকে, বাঁশ ধরনের মানে খুঁটি অ্যাকচুয়ালি লাগানো থাকে, সেই খুঁটিতে একটা পর্দা ধরনের মানে জিনিস থাকে, সেই পর্দাটাকে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করার জন্য তাদের কাছে একটা মানে মনে করো যে স্টিয়ারিং এর মতো থাকে, মানে একটা মানে সিস্টেম থাকে আর কি, যাই হোক। তো সেইটাকে ওরা যেই দিকে করবে কিনা সেই দিকে সেই হাওয়াটা যখন ধরবে সেই পালতোলার মানে ইটাতে পর্দাটাতে, সেই অনুযায়ী সেই হাওয়ার মাধ্যমে তারা সেই নৌকাটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, রাইট। তো সেটা হাওয়ার মাধ্যমে চলে। তো সেইভাবেই এই যে জাহাজগুলো ছিল, এই জাহাজগুলো তো সেই ধরনের পালতোলা নৌকার মতো পর্দা লাগানো ছিল, আর সেই পর্দাতে দরকার হতো হাওয়ার। তো সেই ছেলেটির কাছে যেহেতু একটি হাওয়ার টুপি ছিল, সেই হাওয়ার টুপিটির মাধ্যমে সে হাওয়াকে যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে আনতে পারতো, রাইট। সেই জন্য সেই ছেলেটি খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেল, মানে খুব জনপ্রিয় একটি নাবিক হয়ে গেল সব নাবিকগুলোর সামনে, রাইট। এখানে লেখা আছে সুন বিকাম ভেরি পপুলার, মানে সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গেল সব নাবিকদের মধ্যে, যেহেতু সে হাওয়াকে যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে আনতে পারতো, রাইট। দেন আছে when he twisted the cap he could summon the east wind and the west wind, মানে যখন সে টুপিটিকে মোচড় দিত এইভাবে বা ওইভাবে, যেইভাবে মোচড় দিত কিনা টুপি থেকে সেই দিক থেকে হাওয়া আসতো, যেহেতু সেটা হাওয়ার টুপি। আর স্টোরিটার নামও আছে দ্য উইন্ড ক্যাপ, মানে হাওয়ার টুপি। তো সেই টুপিটাকে এই দেখো লাল করে যে দেওয়া আছে টুইস্টেড, তো এটা মানে যেদিকে ও মোচড় দিবে কিনা সেই দিক থেকে হাওয়ার রুট মানে ওর দিকে চলে আসবে, ঠিক আছে। সামন দ্য ইস্ট এন্ড উইন্ড এন্ড দ্য ওয়েস্ট উইন্ড, মানে পূর্ব এবং পশ্চিম দিক থেকে হাওয়াকেও সে ডাকতে পারতো। তারপর আছে
he could also turn into the call both the north as well as the south wind, মানে এটাকে উত্তর এবং দক্ষিণ দিকেও সে নিয়ে আসতে পারতো হাওয়াকে, রাইট। তারপর আছে the captain would therefore never part with his prize sailor and let him ashore, মানে এখানে বলা হচ্ছে যে মানে কি যেন বলে, যে জাহাজটা ছিল সেই জাহাজটার মধ্যে এই যে সেলার মানে এই যে নাবিক ছেলেটা ছিল জন, তার মধ্যে খুব মানে দামি একটি মানে সেলার ছিল মানে নাবিক ছিল, সেটার জন্য তাকে ছেড়ে দিতে মানে ছাড়তে চাইতো না তার ক্যাপ্টেন। মানে ক্যাপ্টেন মানে হচ্ছে যে কোনো জাহাজের মানে যে মালিক হয় বা যে জাহাজের সম্পূর্ণ দায়িত্ব যার উপর থাকে তাকে ক্যাপ্টেন বলা হয়। তো ক্যাপ্টেন তাকে ছাড়তে চায়নি, সেহেতু যেহেতু একটা সে প্রাইসলেস টুপি ছিল তার কাছে, সেই ছেলেটার কাছে, জনের কাছে, রাইট। তারপর আছে ফর এ ইয়ার এন্ড এ ডে, মানে এক বছর একদিন হয়ে গেছে, ইয়ং জন ডিড নট সি ফুড অন ল্যান্ড, মানে এক বছর একদিন হয়ে গেছে তারপরেও সেই ইয়ং জন ছেলেটি সেই জাহাজ থেকে মাটিতে পা রাখতে পারেনি, রাইট। সি সো নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, মানে সে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ছাড়া আর কিছুই দেখেনি জমিতে কি হচ্ছে বা কি হচ্ছে না, রাইট, যেহেতু এক বছর ধরে সে সমুদ্রেই আছে, রাইট। তারপর আছে soon there grew in his heart a strong desire to see the land, মানে খুব শীঘ্র, সুন মানে খুব তাড়াতাড়ি, মানে বেড়ে উঠছিল, গ্রো মানে বেড়ে ওঠা, গৃহ মানে বেড়ে উঠেছিল, হার্ট মানে সেই ছেলেটির জন নামে ছেলেটির হৃদয়ের খুব একটি মানে ইচ্ছা বেড়ে উঠেছিল যে সমুদ্র থেকে সে কত তাড়াতাড়ি জমিতে যেতে পারবে এবং জমির সেই আবহাওয়াকে দেখতে পাবে এবং জমির কাছে গিয়ে সেখানে মায়ের মানে নিজের বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না খেতে পাবে, এটার ইচ্ছা খুব দ্রুত তার মনে জেগে উঠেছিল। কার মনে জেগে উঠেছিল? জনের মনে। জনের মনে, রাইট। তো এখানে এই স্টোরিটির পার্ট 2 শেষ হচ্ছে, রাইট। এবার এটাতে দেখো ব্লিং, ব্লিং কথাটা ইউজ হয়েছিল, ব্লিং কথাটার অর্থ হচ্ছে ওপেন এন্ড শাট দ্য আইস ভেরি কুইকলি, মানে চোখকে খোলা এবং বন্ধ করা খুব তাড়াতাড়ি, রাইট। তারপরে কশেন, কশেন মানে হচ্ছে ওয়ার্নিং, মানে সতর্কবার্তা, রাইট। তারপর আছে এনচর, হেল্ড এ শিপ ফাইনালি ইন এ পজিশন, মানে কিছু জিনিসকে আঁকড়ে ধরে কোথাও গেঁথে রাখা, যেটা আমি বললাম মানে একটা বুঝালাম আমি তোমাকে প্রথমে, রাইট। তারপর আছে প্রিভেল, এক্সিস্টেড, মানে দুটা স্বার্থ থেকেই গিয়েছিল, রাইট। তারপর টুইস্টেড, বেন্ড ইনটু এ পার্টিকুলার শেপ, মানে একটা পার্টিকুলার শেপে মানে করা, এটাকে বলা হয় টুইস্টেড, মানে মনে করো এমনি আছে টুপিটা সোজা, এমনি করলো একটা পার্টিকুলার পজিশন হয়ে গেল, এবার এদিকে করলো পার্টিকুলার পজিশন হয়ে গেল, রাইট। এর মানে এটা হচ্ছে সামন, অর্ডার টু এপিয়ার, সামন মানে হচ্ছে যে অর্ডার টু এপিয়ার, মানে এখানে যে কোনো জিনিসকে সে দৃশ্য করতে পারে, হাওয়াকে সে দৃশ্য করতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে সে হাওয়ার মানে ইচ্ছাকে পরিবর্তন করতে পারে সেই টুপিটার মাধ্যমে, যেহেতু একটি পরিমানুষের টুপি ছিল, রাইট। তারপর আছে প্রাইড, ভেরি ভ্যালুয়েবল, মানে খুব দামি একটা জিনিস আর কি, ভেরি ভ্যালুয়েবল। তারপরে সে এসর, কামন ল্যান্ড, এসর মানে কামন ল্যান্ড, মানে এসর এখানে দেওয়া আছে যে সেই ছেলেটি জমিতে আসার জন্য খুব দ্রুত ইচ্ছা তার মনে জেগে উঠেছিল, রাইট। চার্নিং, মুভিং ভায়োলেন্টলি, মানে সেই যে সমুদ্রে যে সে যাচ্ছে, মুভিং ভায়োলেন্টলি মানে খুব দ্রুত ভাবে যাচ্ছে, আর চার্লিং মানে সেই সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ হচ্ছে সেটা এখানে বোঝানো হচ্ছে, রাইট। তো স্টোরির এখানে পার্ট 2টিও শেষ হচ্ছে, এবার চলে আসছে অ্যাক্টিভিটি, রাইট। তো অ্যাক্টিভিটি 3 অবধি আমরা করে নিয়েছিলাম, ঠিক। অ্যাক্টিভিটি 3 অবধি আমাদের হয়ে গিয়েছিল, এবার অ্যাক্টিভিটি 4 চলে আসছে এখানে, রাইট। এবার অ্যাক্টিভিটি 4 কি কি হবে আমি তোমাকে বলছি, রাইট। তো অ্যাক্টিভিটি 4 কি কি হবে, এখানে লেখা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এখানে অ্যাক্টিভিটি পূর্ণ করতে বলছে উপর দিকে যে আমরা স্টোরিটি পড়লাম সেখান থেকে নিয়ে। তো এখানে 1 নম্বরে আছে এ আছে দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার, এখানে হবে দাঁড়াও আমি তোমাকে বলছি, আমার কাছে আছে এটা, প্রথমটিতে লিখে দাও
ইন দা উইন্ড ক্যাপ, এ যেটা আছে না অ্যাক্টিভিটি পরে ইন দা উইন্ড ক্যাপ লিখো, IN স্পেস ইন দা উইন্ড ক্যাপ লিখো। লিখলাম। হ্যাঁ, এবার দ্বিতীয় নম্বরে আছে সিং শিপ অ্যাঞ্চার নিয়ার দা শোর। এটা হবে দ্বিতীয় অ্যাক্টিভিটিটা হবে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। জন রিকোয়েস্টেড, আচ্ছা এগুলো কি না, এটা তোমার মানে প্রথমে যে প্যাচগুলো না ওই প্যাচটাতেই আছে, বুঝলা? জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, এটা এখানে হবে, রাইট? তো তোমার যে স্টোরিটা প্রথমে পড়লাম না, ওখানে তুমি আন্ডারলাইন করে দাও লেখাটাকে, ওটা এখানে উঠে আসবে, আন্ডারলাইন করে দাও। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, উপরে পাতাটা নাই, ওখানে আন্ডারলাইন করে দাও। আর আন্ডারলাইন মানে হচ্ছে যে লেখাটা আছে কিনা ওর নিচে কলম মেরে দাও, রাইট? প্রথমটাতে গেলে লাস্টটা অবধি, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, ওটাতে আন্ডারলাইন করে দাও, রাইট? তারপর আন্ডারলাইন করলাম, হ্যাঁ, ওটা পরে এখানে লিখে দিবা। তারপর সি আছে বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। এবার এখানে হবে তোমার গিয়ে দা ইস্ট এন্ড ওয়েস্ট উইন্ড, দা ইস্ট এন্ড ওয়েস্ট উইন্ড, এটা উপর দিকে আছে দেখো, ওটাতে তুমি লাইন হালকা করে লাইন টেনে দাও, দা ওয়েস্ট এন্ড দা ওয়েস্ট, হ্যাঁ দা ইস্ট এন্ড দা ওয়েস্ট উইন্ড, রাইট? এটা ওখানে ই করে দাও, লাইন মেরে দাও, আর ওটা এখানে উঠিয়ে লিখে দেবো পরে। এবার ডি, ডিটা হচ্ছে জন ডিসাইড টু সি দা ল্যান্ড বিকজ। এবার এখানে হবে তোমার লাস্টের পাতাটায় যে ছিল হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার এন্ড ডে, মানে এটা প্রথমেই আছে ফর এ ইয়ার এন্ড এ ডে, মানে সে দেখেনি গত 1 বছর 1 দিন ধরে জমি, মানে যেখানে মানুষ বসবাস করে ওটাকে ল্যান্ড বলে, জমিতে, রাইট? তো ওখানে আন্ডারলাইন করে দাও, হি ডিড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার এন্ড এ ডে, ওটা আছে না, ওটাতে আন্ডারলাইন করে দাও, রাইট? হয়েছে? এবার অ্যাক্টিভিটি 5 এ কি আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, রাইট? হোয়াই ডিড দ্য ফেরিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, মানে জনকে পরিম্যানটি মানে পরিমানুষটি কেন টুপিটা অফার করেছিল। এখানে নিজের জিকে মানে জেনারেল নলেজ ইউজ করতে পারো, জনকে পরিমানুষটি কেন টুপিটি অফার করেছিল। তো এখানে লিখতে পারো দ্য ফেরিম্যান অফার দ্য উইন্ড ক্যাপ বিকজ জন ওয়াজ সেভ হিজ লাইফ, বিকজ জন ওয়াজ সেভ হিজ লাইফ। তো এখানে ওটা লেখা নাই, এটা নিজের বুদ্ধি করে খাটিয়ে লিখতে হবে। তো তুমি এখানে লিখে নাও, তোমার খাতা আছে না, খাতাতে লিখে দাও বিকজ জন সেভ হিম, এটা শর্ট ফর্ম লিখে নাও বিকজ জন সেভ হিম, যেহেতু পুরুষ আছে পরি মানুষ ওই জন্য এখানে বিকজ জন সেভ হিম এটা লিখে নাও। বিকজ জন সেভ হিম মানে জন তাকে সুরক্ষা করেছিল। লিখলাম। হয়ে গেছে? এবার দ্বিতীয়টা হচ্ছে বি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, মানে সেই উইন্ড ক্যাপটি মানে বাতাসি টুপিটির মধ্যে কি স্বার্থ ছিল, রাইট? তো এখানে লিখতে পারো দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড ইট ক্যান নট টেক অফ এনি সিম্পল পিপল। তো এখানে এই যে প্রথম দুটা বাদ দিয়ে প্রথম হোয়াট ওয়াজ দ্য, এই তিনটা বাদ দিয়ে এখানে লিখতে পারো
condition that was associated, right? Condition that was associated, এখানে লিখো condition that was associated, condition that was associated, তারপর লিখো যে no simple human being can take it off, no single human being can take it off, মানে কোন সাধারণ মানুষ, সিঙ্গেল না সিম্পল লিখো, no simple human being can take it off। আচ্ছা আমি যেটা বলছি ওটা লিখে নাও, no simple human being, no simple human being take it off, take it off, মানে কেউ এটি খুলতে পারবে না, take it off। বুঝছে? এবার সি লাস্টেরটা হচ্ছে why did John become popular with the sailors, মানে জন কেন জনপ্রিয় হয়ে উঠেছিল নাবিকদের মধ্যে। এবার এটা লাস্টেরটা তুমি বলো তো যে জন নাবিকদের মধ্যে জনপ্রিয় কেন হয়ে উঠেছিল, বাংলায় বলো কেন জনপ্রিয় হয়ে উঠেছিল। বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, জন জনপ্রিয় এই জন্যই হয়ে উঠেছিল যেহেতু সে হাওয়াকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে সে হাওয়াকে ডাকতে পারত। সেই ডাকার কারণে কি হতো যে সেই জাহাজটি যখন চলার জন্য হাওয়ার প্রয়োজন হতো, তো সেই হাওয়ার শক্তি দিয়ে সেই জাহাজটিকে অতি দ্রুত এবং তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য জন সেই জাহাজটিকে হেল্প করতে পারতো, সাহায্য করতে পারতো। সেই জন্য সে সব রকমের মানে যত যে নাবিক ছিল সব নাবিকের মধ্যে থেকে সে জনপ্রিয় হয়েছিল, রাইট? কি বললাম যে জন এই জন্যই জনপ্রিয় হয়ে উঠেছিল যেহেতু সে হাওয়াকে চারিদিক থেকে ডাকতে পারতো এবং সেই হাওয়ার মাধ্যমে জাহাজকে অতি দ্রুত তার গন্তব্যে পৌঁছানোর জন্য সে সাহায্য করতে পারতো। তার জন্য সে সমস্ত নাবিকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল, রাইট? তো এটা এখানে হবে। তো এটা ইংরেজিতে তুমি লিখতে পারো জনস পপুলার become because he can summon the wind east west and also south and north, রাইট? তো এই ধরনের তুমি নিজে সাজিয়ে লিখতে পারো। এবং যে স্টোরিটি আমরা পড়লাম প্রথম পার্ট বা এই দ্বিতীয় পার্টটি আজকে পড়লাম, তো এই প্রথম এবং দ্বিতীয় পার্টটি যখন তুমি রিহার্সাল করবে কিনা তো তুমি অটোমেটিক বুঝতে পারবা, কারণ এই উপরে যে স্টোরিটি আছে না, তো সেই স্টোরিটিতে যা লেখা আছে ওখান থেকেই তুমি উঠিয়ে এখানে লিখতে পারো যে কি হতে পারে। আর এগুলোই তোমার পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে, রাইট? তো এটা আমি একটু মানে হোমওয়ার্ক ছেড়ে দিলাম তোমার জন্য, যেহেতু আমি অবশ্য বলেই দিয়েছি। আর এগুলো নাই, এগুলো তুমি হোমওয়ার্ক করবা আর হোমওয়ার্ক করে তুমি লিখবা আর লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, আমি দেখে বলবো ঠিক হয়েছে কি হয়নি বা এটাকে আরো কিভাবে সুন্দরভাবে করা যায়, রাইট? তো মোটামুটি 35 মিনিট হয়ে গেছে এই ক্লাসটার। তো আমি যেহেতু বলেছিলাম যে আধা ঘন্টা থেকে 40 মিনিট পড়াবো, তো এবার আগে যদি আগের যেটা মানে পার্ট 3 আছে এটা লেস্ট কন্টিনিউ, এটা পার্ট 3 চলে আসছে। তো এটা পার্ট 3 যদি শুরু করি তো মোটামুটি আরো 40 মিনিট লেগে যাবে। তো পার্ট 3টা আমি আজকে করব না, কালকে করব, রাইট? কারণ তোমারও হয়তো এখন ঘেমে টেমে গিয়েছো, লাইট ছিল না, লাইনটা আসলো, তো একটু আজকে রেস্ট নি, তারপরে কালকে বাকিটা করব, আধা ঘন্টার মধ্যে কালকেটা হয়ে যাবে, রাইট? তো একটু একটু করে যদি পড়ি কিনা ওটা বেশি মাথায় ঢুকবে, আর বেশি করে একসাথে পড়ে নিলে কিনা ওটা হয়তো মাথায় ঢুকবে না, আমার যেটা বলে বিবেক বলে। তো যাই হোক, তো আমি আর আগে কন্টিনিউ করব না, কালকেও ঠিক আধা ঘন্টা থেকে 35 মিনিট লাগবে, কালকে বাকিটা কন্টিনিউ করব, কালকে চ্যাপ্টারটা এন্ড হয়ে যাবে, রাইট? তো বাকি বুঝতে পেরেছো? এখানে অবধি কিছু কোশ্চেন আছে কি? না।
এখানে অবধি কিছু যদি কোশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো, না তো আমি ক্লাসটা ওয়েন্ড আপ করবো। আর এই রেকর্ডিংটা পেয়ে যাবা। এই রেকর্ডিংটাতে তুমি দুই একবার দেখবা কিনা, দুই একবার দেখার পরে তুমি সম্পূর্ণটা বুঝতে পারবা। তারপর তোমার এগুলো যে প্রশ্নগুলো না অ্যাক্টিভিটি 5 পর্যন্ত তুমি নিজে নিজেই ওগুলো সলভ করতে পারবা, রাইট। কিন্তু তোমাকে একবার দুবার মানে দেখে বুঝতে হবে, রাইট, তারপরেই সলভ করতে পারবা, না তো অসুবিধা হবে হয়তো, রাইট। তো এখানেও যদি ঠিক আছে তো ক্লাসটি ওয়াইন্ড আপ করা যাক। তো যখন তুমি যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার মোটামুটি 6টা বা 7টা চ্যাপ্টার পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছিল, তো এই অ্যাক্টিভিটি গুলো করায়নি তোমার যে মানে টিউশন টিচার ছিল? হ্যাঁ করিয়েছিল? হ্যাঁ করাইছে। হ্যাঁ, করাইছে। করাইছে। তো এইভাবেই ছিল, সেম সেম টু সেম ছিল আমি যেভাবে বললাম, না একটু অন্য ধরনের ছিল, এদিক ওদিকে 19-20? এইভাবেই ছিল? যেগুলো যেগুলো বই দেখে বা খুঁজে পাচ্ছিলাম সেগুলো বই দেখে, যেগুলো পাচ্ছিলাম না মানে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো যাই হোক। তো যেগুলো এখানে হোমওয়ার্ক নাই, তো এই হোমওয়ার্ক গুলো তুমি নিজে নিজে করতে পারবা যখন স্টোরিটি তুমি দেখবা কিনা। যেহেতু বাংলা আর ইংলিশে মানে দুটোই আমি কনভার্ট করে বলেছি, তো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা আশা করি। আর সেগুলো তুমি দেখবা যখন, দেখে নিজেই বুঝতে পারবা, রাইট। তো প্রথম দিনের যে পার্টটা ছিল সেটার অ্যাক্টিভিটি গুলো হয়ে গেছে, হোমওয়ার্ক। অ্যাক্টিভিটি 3 হোমওয়ার্ক ছিল। মানে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি যেটি ছিল কিনা লেখা, ওটিকে হোমওয়ার্ক বলছে, মানে হোমওয়ার্ক গুলো হয়েছিল কি? অ্যাক্টিভিটি 1 হ্যাঁ, অ্যাক্টিভিটি 3 ছিল। অ্যাক্টিভিটি 3 অবধি ছিল। 3 অবধি তুমি রিহার্সাল করেছিল কি, প্র্যাকটিস করেছো দেখে? প্র্যাকটিস করোনি? না। প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি একটা জিনিস বলি, যে যা কিছু শিখবা না, সে তোমার স্কুলে হোক বা বাবা মার কাছ থেকে হোক, দাদু দিদার কাছ থেকে হোক, যে কারোর কাছ থেকে হোক, সে অনলাইন হোক বা ইউটিউব থেকে হোক বা আরো যে কোথাও থেকে হোক, ফেসবুক থেকে হোক, সেটা তুমি দেখে কিনা মাথায় রাখতে পারবে না। এমনকি আমিও রাখতে পারবো না যতক্ষণ সেটা প্র্যাকটিস করবা না, না 2-4 বার, সেটা মাথায় রাখা যায় না। তো যেটা পড়ে নিয়েছো কিনা, পড়ে নিয়ে তুমি যদি সেটা ছেড়ে দাও, তোমার মাথায় থাকবে না, এমনকি আমারও মাথায় থাকবে না। সেটা প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। আর নিজে নিজে একটু মানে নিজের ক্রিয়েটিভিটি, দিমাগ লাগাতে হবে, বুদ্ধি লাগাতে হবে। আর সেটাকে বোঝার চেষ্টা করতে হবে, তারপরেই মনে থাকবে। না তো কি হবে, যে একদিক থেকে পড়তে আসবা আর অন্য দিক থেকে ভুলতে যাবা। মনে করো যে 1 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করলা, 13 নম্বর চ্যাপ্টার আস্তে আস্তে কি হবে, যে তুমি প্রথম চ্যাপ্টারকে ভুলে গেছো, দ্বিতীয় চ্যাপ্টারকেও ভুলে গেছো, তৃতীয় চ্যাপ্টারকেও ভুলে গেছো, রাইট। তো ওই জন্য আমি বলবো যে এগুলো প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করে কিনা যতদূর সম্ভব হয় যে সেই স্টোরিটা তুমি নিজে বলার চেষ্টা করবা, রাইট। তোমার মায়ের কাছে হোক, ভাইয়ের কাছে হোক, বলার চেষ্টা করবা যে আজকে আমি এই স্টোরিটা শিখলাম, এটার মানে এটা হবে, বা তুমি নিজে নিজেই ট্রান্সলেট করার চেষ্টা করবা। যতক্ষণ প্র্যাকটিস করবা না, ততক্ষণ মাথায় স্টোর হবে না, রাইট, মাথায় থাকবে না, ভুলে যাবা, রাইট। তো ওই জন্য আমি বলবো যে প্র্যাকটিস করবা। আর ওই জন্য আমি ক্লাসকে রেকর্ডিং করি, যাতে করে ইয়ে না হয়ে যায়, কি যেন বলে, ভুলে না যাও, রাইট। যেটা শিখালাম তুমি পরবর্তীকালে যখনই তোমার কিছু অসুবিধা হবে, সেই চ্যাপ্টারটা নিয়ে বসবা, তুমি নিজে দেখে দেখে রিভাইজ করতে পারবা। কারণ ইংলিশে আছে, তুমি ইংলিশটা পড়বা কিন্তু বাংলায় বুঝতে পারবে না। কিন্তু যখন ভিডিওটা নিয়ে বসবা কিনা, তো যখন ভিডিওটা দেখবা আর ক্লাসের মানে তোমার পাতাগুলো যখন পাল্টাবে কিনা, তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা কোনখানে বলা গিয়েছে। আর তারপর তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা। সো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করতে গেলে কিনা মাথায় রাখতে পারবে না। হ্যাঁ, আজকে দ্বিতীয় পার্টটা পড়লাম, গেল দিন পড়েছিলাম প্রথম পার্টটা, তো তুমি প্রথম পার্টটাকে বলে দেবা, আজকেরটা মনে থাকবে। তো ওই জন্য বলছি যে প্র্যাকটিস করবা, রাইট, নিজে নিজে পড়ার চেষ্টা করবা, প্র্যাকটিস না করতে গেলে মনে থাকবে না। সো আজকের এই ক্লাসটি এখানেই তাহলে অফ করা যাক। ওকে, প্র্যাকটিস করবা, রাইট।
তো ঠিক আছে তাহলে গুড নাইট। গুড নাইট। প্র্যাকটিস করো।